এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিলেন। কাদেরকে? ওরা এটা নেয় নাই। ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে। ওরা বলেছে না, আমরা শনিবারে ইবাদত করব। এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে, তারাও নেয় নাই। তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন, আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম। জুমার দিনটা আমাদের দিন, গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য, আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য। আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে? আবার বিশ্বনবী বললেন, জুমার দিনটা এমন দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায়। কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে, এন্ট্রি করে। সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে, আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয়। ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা, তার জন্য গরু কুরবানির সওয়াব। 3 নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা, তার জন্য ছাগল কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদ-দাজাজা, মুরগি কুরবানির সওয়াব। 5 নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা, ডিম কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে, ফেরেশতারা বসে যায়, খুতবা শুনতে শুরু করে। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে 7টা দিন আছে, জুমার কারণে 7 দিনে যে গুনাহগুলো হয়, গুনাহগুলো জড়িয়ে দেয় কে?